আমরা চাই, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি কোনো অংশের মানুষেরই যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয়, এবং রাজ্য সরকার সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন। কিন্তু আজকের যে এই অনভিপ্রেত ঘটনা, এই ঘটনার তদন্তক্রমে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের যদি বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে। ইতিপূর্বে আমরা বলেছি বিভিন্ন সময়, আজকের যে ঘটনা, এই ঘটনার পর আমরা এখনই কিছু বলছি না, কারণ রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিপূর্বে আমরা বলেছি, গতকালকেও আমাকে যারা জিজ্ঞাসা করেছেন আমি বলেছি, কিন্তু আজকের যে ঘটনা, এই ঘটনার পর এখনই কিছু বলা কঠিন, কারণ আমরা চাই তদন্তক্রমে সমস্ত কিছু বেরিয়ে আসুক। কী পরিস্থিতিতে এমনটা হলো, কেন এমনটা হলো, সবটাই বেরিয়ে আসা প্রয়োজন, এবং তদন্তক্রমে যা বেরিয়ে আসবে সে অনুযায়ী সরকার পদক্ষেপ নেবে বলেই আমরা বিশ্বাস করি। আন্দোলনকারীদের পক্ষ থেকে যে দাবিগুলি তোলা হয়েছে সেগুলি কি আপনাদের সরকার বা রাজ্য সরকার মেনে নেবে? আমি ইতিমধ্যেই বলেছি, আমাদের পার্টির নেত্রী তথা রাজ্যের মন্ত্রিসভার একজন সদস্য শান্তনা চাকমা, উনি গেছেন, উনি এই জয়েন্ট অ্যাকশন কমিটি যারা আন্দোলন চালিয়ে এসেছিলেন এতদিন ধরে, তাদের সঙ্গে কথা হয়েছে, এবং এই আলাপচারিতার পর দীর্ঘ সময় ধরে এই বৈঠক চলে, এতদূর আমরা জেনেছি। এবং এই বৈঠক শেষে সিদ্ধান্ত তারা ঘোষণা করেছেন যে আপাতত তারা আন্দোলন করছেন না, আপাতত আন্দোলন বন্ধ থাকবে, তারা প্রত্যাহার করে নিয়েছেন। আমরা পার্টি হিসাবে আমাদের যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী আমরা কোনো ধরনের বৈষম্যে বিশ্বাসই করি না। এই ধরনের বৈষম্য আমরা এই দেশের জন্য, এই রাজ্যের জন্য কখনো কাম্য হতে পারে না। যদি কেউ এই ধরনের চেষ্টা করেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কেউ এই ধরনের কাজে লিপ্ত হন, সময় তাদের যোগ্য জবাব দেবে। আর কিছু যদি ধন্যবাদ।